আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় ২৬-এর জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠানে এনসিপির প্রধান জনাব নাহিদুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে যে ভুল করলেন। যারাই আমার আলোচনা শুনছেন বা দেখছেন প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ২৬-এর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হলো। সেই অধিবেশনে বক্তব্য রাখছেন বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, এনসিপি সহ দেশের আরও বহু রাজনৈতিক দলের বিভিন্ন সংসদ সদস্যরা। বক্তব্য রাখছেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। কিন্তু দুঃখের বিষয় হলো এনসিপির প্রধান জনাব নাহিদুল ইসলাম তিনি বক্তব্য রাখতে গিয়ে ২৪-এর গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করেন। ২৪-এ গণ-অভ্যুত্থানে যে ত্যাগ এদেশের ছাত্র জনতা ও ছাত্র জনতার বাহিরে আমভাবে জাতীয়ভাবে দেশের সর্বস্তর মানুষ যেভাবে ত্যাগ স্বীকার করছে তা তিনি উল্লেখ করতে গিয়ে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবার প্রশংসা করছেন আবরারের, প্রশংসা করছেন ফেলানির, প্রশংসা করছেন দেশের অনেক উসমান হাদির, প্রশংসা করছেন দেশের অনেক শহীদ গাজীর। কিন্তু দুঃখের বিষয় হলো এই ২৪-এ গণ-অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে যেই দলটি একমাত্র দলীয় ব্যানারে পাশে দাঁড়িয়েছিলেন এবং ৪ আগস্ট সেনাবাহিনী কারফিউ ভেঙে শাহবাগে গিয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আর বলছিলেন আমার ভাই কবরে, খুনি কেন গদিতে আমার ভাই কবরে। সেই দেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটি তিনি স্মরণ করেননি, উল্লেখ করেননি। অথচ বিএনপির ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, এমনকি বামরামদের নামও তিনি উল্লেখ করছেন। তাহলে কি আমরা ভেবে নিব এনসিপির প্রধান জনাব নাহিদুল ইসলাম তিনি কোনো অপশক্তির কাছে তিনি গ্রাস হয়ে আছেন, বন্দী হয়ে আছেন, তাদের প্রেসক্রিপশনে চলতেছেন? আমরা জনাব নাহিদুল ইসলামকে বলবো যে আপনি যে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে যে ভুল করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম না নিয়ে, তা আগামী বক্তব্যে শীঘ্রই আপনি তা জানিয়ে দিবেন যে আপনার বক্তব্য যে ভুল হয়েছিল। কেননা এ দেশ জাতি এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার মতো একটি দলের প্রধানের কাছে এমনটা আশা করেনি। আমরা আপনার কাছে আরও সুস্পষ্ট বার্তা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আপনারা সবসময় স্বীকার করছেন। আপনাদের কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ, সার্জিস আলম, হাসান আবদুল্লাহ সহ সবাই প্রশংসা করছে যে ২৪ গণ-অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি সেনাবাহিনীর কারফিউ ভাঙছিলেন এবং শাহবাগে গিয়ে ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। তারা সবাই স্বীকার করছে। তাহলে আপনি সংসদ অধিবেশনে গিয়ে বিএনপি জামাতের নাম উল্লেখ করতে পারেন, রাম বাম ছাত্র শক্তির কথা উল্লেখ করতে পারেন,
মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে পারেন, কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম লইতে পারেন না? আমরা আগামীতে খুব শীঘ্রই আপনার কাছ থেকে এই ব্যাপারে খুব সুস্পষ্ট বক্তব্য চাই। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।